ওকে, গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে ইউটিউবে আমরা কিভাবে ভিডিওটা আপলোড করব। ঠিক আছে? এটা গতকালকে আমরা এটা শিখছি। যদিও আপনাদের সময় খুবই কম ছিল যে ওটার ভিতরে কতটুকু জানি বা কতটুকু কাজ করেছি সেটাও জানি না। আপনাদের বলছিলাম যে আপনারা একটা ভিডিও তৈরি করেন। ১ টা ২ টা ৩ টা যে কটা পারেন ভিডিও তৈরি করেন। করে সেটা ইউটিউবে আপলোড। ঠিক আছে? যদি না করে থাকতে পারেন তাহলে এটা করবেন সবাই। এটা আপলোড দেবেন ভিডিও তৈরি করে এটা ইউটিউবে আপলোড করবেন। কিভাবে আপলোড দিয়েছিলাম ওইভাবে টাইটেল, ডেসক্রিপশন কিভাবে নেবেন, থাম্বনেইল কিভাবে করবেন সবকিছু মাধ্যমে এটা করবেন। সবকিছু গতকালকে বলা হয়েছে। যারা ভিডিওটা দেখেননি একটু দেখে নিয়েন। ক্লাসে যারা ছিলেন না দেখে নিন। সবাই আশা করা যে ছিলেন, হয়তো ২-১ জন ছিলেন না। তো গতকালকের ক্লাসটা আসলে অঘোষিত ছিল। আসলে আমি মনে করছিলাম যে গতকাল সোমবার। হুম? এইজন্যে আ এরকম একটা ভুল হয়ে গেছিল। তারপরেও দেখলাম সবাই আসলাম যতক্ষণ এজন্য কিছু একটা দেখাই। ঠিক আছে? একটা ভিডিও আপলোড করে দেখাইছিলাম। এই এতটুকু। তো আজকে YouTube এর ভিডিও কিভাবে SEO করব, ভিডিওগুলোকে কিভাবে র‍্যাংকে আনবো সেই প্রসেস গুলো দেখব। তো এর জন্য আমরা ১ম এই YouTube এ আসলাম। আমরা হচ্ছে ভাই youtube.com আমি শেয়ার ভাই দিচ্ছি। শেয়ার শেয়ার স্ক্রিন দিচ্ছি। শেয়ার হয়নি। ওকে। তো আমরা ১ম এ কি করব? youtube.com মানে আমাদের যেটা YouTube এর ওয়েবসাইট। হ্যাঁ? এইটায় আমরা প্রবেশ করব। YouTube কিন্তু একটা Google এরই একটা মানে একটা ফাংশন। Google এরই একটা হচ্ছে ওয়েবসাইট। তো YouTube এ আমরা আসলাম। আসার পরে সাধারণত YouTube এ আমরা আসার পরে কি এইভাবে অনেকগুলো ভিডিও এভাবে থাকে। না? অনেক ভিডিও এভাবে থাকে। তো আমরা YouTube এ আসার পরে আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের চ্যানেলে যাবো। এই যে আমাদের এখানে চ্যানেল করা আছে। আমরা সরাসরি চ্যানেলে চলে যাব। চ্যানেলে আসার পরে চ্যানেলে এই যে ভিডিও দেখতে পাচ্ছি গতকালকে একটা ভিডিও আপলোড দিছিলাম। সর্বশেষ, হ্যাঁ? আমি এই যে এখানে YouTube আসার পরে এই যে চ্যানেল কাস্টমাইজ অপশন আছে অথবা ম্যানেজ ভিডিও যেকোনো একটা ক্লিক করলেই হবে। আমি যদি ম্যানেজ ভিডিওতে ক্লিক করি তাতেও ওপেন হবে। YouTube এর ওই যে ভিডিওগুলো আপলোড দেয়া হয়েছে সেই ভিডিওগুলো দেখা যাবে। এই যে ভিডিওগুলো দেখা যাবে। হ্যাঁ? ভিডিওগুলো দেখা যাচ্ছে। এখন এইটা যদি আপনি মোবাইলে করতে চান, মোবাইলে করতে চান তাহলে কিন্তু মোবাইলে আপনাকে এই যে এখানে দেখেন আমার ডোমেইনটা দেখেন এখানে যে studio.youtube.com ঠিক আছে? মানে এটা YouTube এর একটা স্টুডিও। মোবাইলে একটা অ্যাপ আছে YouTube স্টুডিও। এই অ্যাপটা না হলে আপনি YouTube এর এই যে ভিতরে যেতে পারবেন না। ভেতরের অংশে আরকি। তো ওই অ্যাপটা যদি ব্যবহার করেন তাহলে YouTube এর এই জিনিসগুলো পাবেন। ঠিক আছে? এভাবে এই জিনিসগুলো পাবেন। তো আমরা অ্যাপ থেকে না আমরা আসলে কম্পিউটার থেকে পাবো। সেজন্য আমরা YouTube এ আ কি চ্যানেলের ভিডিও অংশে চলে আসি। আমি এটা আরেকবার দেখাচ্ছি। এটা হচ্ছে আ স্বাভাবিকভাবে আমাদের ১ম এ কি থাকবে? আমরা হচ্ছে youtube.com লিখে আমরা প্রবেশ করব। youtube.com লিখে আমরা প্রবেশ করব। আসলাম YouTube এ চলে আসলাম। এখান থেকে আমার এই যে চ্যানেলে আমি এখানে যাবো। এই যে ভিউ চ্যানেল এখান থেকে আমার চ্যানেলে চলে আসলাম। আসার পরে এই যে ম্যানেজ ভিডিও অথবা চ্যানেল কাস্টমাইজেশন। আমার ১ম ক্লাসে কিন্তু চ্যানেল কাস্টমাইজেশনটা আমি দেখাইছিলাম। এই ম্যানেজ ভিডিওতে ক্লিক করলাম। তাহলে কি হবে? YouTube এর ভিডিওগুলো ম্যানেজমেন্ট করার জন্য যে ইন্টারফেস সেটা চলে আসবে। এই জায়গাটায় এই জায়গাটায় আমরা YouTube এর অনেক ভিডিও এখানে আপলোড দেয়া হয়। ঠিক আছে? এই যে আ গতকালকে আপনাদের ক্লাসে ছিলাম যে এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম। এই যে এই ছবিটা করছিলাম মনে হয়তো আছে। ঠিক আছে? এবং গতকালকে যেই ক্লাসটা নিয়েছিলাম সেটার ভিডিও আবার আমি পরে আপলোড দিয়েছি। ঠিক আছে? গতকালকে যে ক্লাসটা নিয়েছিলাম সেটার ভিডিওটা এখানে আপলোড দেয়া আছে। আচ্ছা। তাহলে আমি এখন যদি আ কোন ভিডিওটা দেবো? আমি গত ক্লাসে যেটা নিয়েছিলাম ওইটাই আমি যাচ্ছি। ওইটাই যাচ্ছি। ওইটাই আমি যে এখানে এডিট অপশন পাবো। এই জায়গাটায় এডিট অপশন আছে। তো এডিট অপশনে এখানে দেখেন YouTube অপশন আছে। যদি এই ভিডিওটা দেখতে চাই এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা ওপেন হবে। ভিডিওটা ওপেন হবে। আর এখানে এডিট অপশন আছে। এডিট অপশনে গেলে কি হবে? ভিডিওটা
এডিট করার জায়গাগুলো আপনি পাবেন। ঠিক আছে? এডিট করার জায়গাগুলো পাবেন। তো এখানে আমাদের ১ম একটা কাজ আছে। সেটা হচ্ছে আমাদেরকে একটা টুলস ব্যবহার করতে হয়। সাধারণত এই টুলসটাই মানুষ বেশি ব্যবহার করে YouTube এর ক্ষেত্রে। আরেকটা টুলস আছে, সেই টুলসটা TubeBuddy নাম। আর এই টুলসটার নাম হচ্ছে vidIQ। এই টুলসটা আমি যেটা ব্যবহার করছি, এই টুলসটার নাম হচ্ছে vidIQ। আর এটা আমি দেখেন ১ম আমি এটা একদম এখান থেকে নেই করে দিচ্ছি একেবারে। এই যে আমি এটাকে একেবারে আমি রিমুভ করে দিলাম। এক্সটেনশনটা রিমুভ করে দিলাম। এটা একটা জাস্ট এক্সটেনশন। এটাকে রিমুভ করলাম। এখন আমি এখানে সাধারণত আপনাদেরও এভাবেই থাকবে, নতুন অবস্থায় কিছুই থাকবে না। তো আপনারা কি লিখবেন? vidIQ ক্রোম এক্সটেনশন, ঠিক আছে? এটা লিখে গুগলে সার্চ করবেন। এটা লিখে গুগলে সার্চ করবেন। করার পরে দেখেন ১ম এই যে একটা এখানে ক্রোম ওয়েব স্টোরে একটা আইকন দেখা যাচ্ছে। ক্রোম ওয়েব স্টোরে একটা আইকন দেখা যাচ্ছে। তো আপনি এটা ক্লিক করবেন। করার পরে কিন্তু এই দেখেন ওপেন হয়ে গেল। এই যে এখানে vidIQ টুলসটা দেখা যাচ্ছে। এখানে vidIQ টুলস এর আইকন দেখা যাচ্ছে। আপনি এড টু ক্রোম করে নেবেন। ওকে। তাহলে এই এক্সটেনশনটা কি করলাম? এড করে নিলাম। এক্সটেনশন কি জিনিস? এক্সটেনশন আছে, এই এক্সটেনশন গুলো মূলত ক্রোম ব্রাউজারেরই একটা এক্সটেনশন, মানে ক্রোম ব্রাউজারেরই একটা টুলস। এই টুলসটা আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে, বিশেষ করে ইউটিউবের ভিডিও র‍্যাঙ্ক করার জন্য, কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই জিনিসগুলো করে। তো আপনি যখন আহ, এই টুলসটা আপনি অ্যাড করবেন, তখন এখানে এই জায়গাটায় আপনি একটা ক্লিক করবেন। করার পরে এটাকে পিন করবেন। পিন করলে আপনার এটা পাশে দেখা যাবে। পিন করা মানে কি? শর্টকাট করে নিলেন, এটা পাশে দেখা যাবে। এখন যদি আপনি এই টুলস এর উপর ক্লিক করেন তাহলে দেখেন টুলসটা কিন্তু বলছে কি আপনাকে সাইন আপ করা নেই, আপনাকে লগ ইন করতে বলছে বা সাইন আপ করতে বলছে। কারণ এই টুলসটা আপনাকে লগ ইন অথবা সাইন আপ করতে হবে। ঠিক আছে? টুলসটা পেইড এবং ফ্রি দুই রকমই আছে। পেইডটা আনলিমিটেড অনেক কিছু পাওয়া যায়, আর ফ্রিতে একটু লিমিটেড আছে। আমরা ফ্রিতেই করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করবো? আমরা লগ ইন করবো না সাইন আপ করবো? একজন বলেন দেখি, লগ ইন করবো না সাইন আপ করবো? সাইন আপ করতে হবে। সাইন আপ। আমরা প্রথম অবস্থায় সাইন আপ করবো। হ্যাঁ, সাইন আপ করবো। আমরা এখানে আমার যেহেতু সাইন আপ করা আছে, আমি তারপরে সাইন আপ যাচ্ছি, আমি একটা ক্লিক করে দেখাচ্ছি। আপনি সাইন আপে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন, এখানে বলছে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দেন। তো এগুলো এত ঝামেলা যার দরকার, আপনি সরাসরি গুগল দিয়ে সাইন আপ করবেন। ঠিক আছে? গুগলে এই যে একটা গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জিমেলটা আসবে, জিমেলের উপর একটা ক্লিক করে দেবেন। এতটুকু করলে এটা অটোমেটিক জিমেল থেকে অটোমেটিক সাইন আপ নিয়ে নেবে। এই দেখেন এখানে সাকসেসফুলি রিডাইরেক্ট ইউটিউব, vidIQ সাকসেস। তাহলে আমার কি vidIQটা আমার এক্সটেনশনটা অ্যাড করতে হবে এবং সেটাকে সাইন আপ করতে হবে। এটা হচ্ছে আমাদের মানে এসইও করার আগে কাজগুলো। তো আমরা এটাকে রেডি করলাম। করার পর এখন এই যে আমাদের সাধারণত আমরা ভিডিওগুলো এই যে এভাবে থাকবে। অনেকগুলো ভিডিও থাকবে। আমরা যখন বায়ারের চ্যানেলটাকে অ্যাক্সেস দেবে, বায়ার কিভাবে অ্যাক্সেস নেয় আমি সেটা পরে দেখাচ্ছি। তো বায়ার যখন চ্যানেলটাকে অ্যাক্সেস দেবে, তখন কিন্তু সাধারণত আমাদের ভিডিওটা কেমন থাকবে? মানে এইভাবে অনেকগুলো ভিডিও রেডি থাকবে এবং সেই বায়ারের সাথে আমাদের কথা থাকবে যে কয়টা ভিডিও তার ভিডিওগুলো এসইও করে দিতে হবে এবং প্রত্যেকটা ভিডিওর জন্য কত ডলার দেবে সেটা। হয়তো ধরেন প্রত্যেকটা ভিডিওর জন্য আপনার $5 করে থাকবে। 10টা ভিডিও দিয়েছে, বললো যে এই 10টা ভিডিও এসইও করে দাও। এবং 10টা ভিডিও এসইও করা মানে কি? একেকটা ভিডিওর উপরে $5 আপনার থাকবে। তাহলে আমরা এখন যদি এই ভিডিওটাকে যদি এসইও করি, এই যে আমি তো 2 নাম্বারটা এখানে করবো, এই যে কলমে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? কলমের এই জায়গায় ক্লিক করলে এই ভিডিওটা ওপেন হবে। আপনার প্রথম অবস্থায় 1টা 2টা ভিডিও যদি দেয়া হয়, তাহলে আপনার 1টা 2টা ভিডিওই থাকবে। ঠিক না? এভাবে আস্তে, আস্তে ভিডিও বাড়বে। ওকে। এখন ভিডিও আপনি কোন ভিডিও দেবেন? ঠিক আছে? আপনার চ্যানেলই হোক, আপনার একটা চ্যানেল হোক, সমস্যা নেই। আপনি যদি শিক্ষকতা করেন, সেক্ষেত্রে আপনার শিক্ষকতা নিয়ে কোনো কিছু একটা ভিডিও তৈরি করতে পারেন। প্রতিদিন 1টা 2টা করে ভিডিও তৈরি করতে পারেন। হয়তো 1 মিনিটের ভিডিও। এছাড়া আপনি যদি একটা ভ্রমণ বিলাসী হন, তাহলে একটা ভ্রমণ করতে গিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করতে পারেন। সেই ভিডিও প্রতিদিন একটা করে আপলোড দিতে পারেন। মাঝে, মাঝে আপলোড দিতে পারেন। ঠিক আছে? এইভাবে আপনার যেই জিনিসটা আপনার পছন্দ হয়, সেইটার উপরে একটা ভিডিও। তো আমি ভিডিওটা ওপেন করলাম। এখন ভিডিওটা দেখেন, ১ম দিকে দেখা যাচ্ছে টাইটেল। ১ম এ কি দেখা যাচ্ছে? টাইটেল। গত ক্লাসে যারা ক্লাসটা করেছেন বা পরে ভিডিওটা দেখেছেন, তাদের জন্য কিন্তু আজকে ক্লাসটা সহজ হবে। তো ১ম এই আমরা কি দেখতে পাচ্ছি? একটা টাইটেল আছে। তারপরে এখানে একটা ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশন বাংলায় লেখা আছে, দেখেন বাংলায় লেখা আছে।
বাংলা লেখা আছে এবং নিচের দিকে যে আবার দেখছি ডেসক্রিপশন আরেকটা আছে, সেটাকে আমি কি করেছি ইংরেজিতে লিখেছি। এটা কিন্তু গত ক্লাসে বলা হয়েছে। যদি না দেখে থাকেন ওইটা আগে একটু ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এই জায়গাটায়? এখানে আমরা পাচ্ছি কি টাইটেল এবং এর নিচে আমরা পাচ্ছি কি একটা ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা যত বড় হবে তত ভালো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন একটা থাম্বনেইল আছে। থাম্বনেইলটা কি জিনিস? একটা ভিডিওর ভিতরে কি আছে বা ওই ভিডিওতে একজন ভিউয়ার ক্লিক করার সম্ভাবনা কতটুকু, সবকিছু নির্ভর করে ওই থাম্বনেইলের উপর। থাম্বনেইলে এমন আকর্ষণীয় কিছু দিতে হবে বা আকর্ষণীয় কথা লিখতে হবে বা আকর্ষণীয় ছবি দিতে হবে যেন মানুষ ওই ভিডিওতে ক্লিক করে। আচ্ছা, তাহলে আমি একটা এর সাথে একটু গল্প করি। সেটা হচ্ছে, ধরেন আমি একটা সিনেমা খুঁজছি। আমি জিতের একটা সিনেমা খুঁজছি। তো জিতের সিনেমা এখন আর নতুন সিনেমা পাওয়া যাচ্ছে না। বুঝতে পেরেছেন? তো আমি বিভিন্নভাবে লিখছি নিউ মুভি জিৎ ২০২৫ এভাবে লিখছি। কিন্তু কিছুতেই আসছে না। হ্যাঁ, আসছে কিছু ভিডিও। কিন্তু সেইগুলো জিতের ভিডিও না। মানে জিতের সিনেমা না। কিন্তু থাম্বনেইলটা ওরা জিতের ছবি দিয়ে এবং লিখেছে ২০২৫। ঠিক আছে? নিউ সিনেমা জিৎ এভাবে লিখেছে থাম্বনেইলে। কিন্তু যখন ওই ভিডিওতে ক্লিক করছি দেখা যাচ্ছে একটা পুরোনো দিনের সিনেমা ওপেন হয়ে যাচ্ছে বা এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে। তাহলে এই কথার মাধ্যমে কি বোঝা যায় যে থাম্বনেইলের মাধ্যমে কিন্তু ওই ভিডিওর একটা ক্লিক আসবে এবং ভিউ আসবে। ভিউটা কি জিনিস? ভিউ হচ্ছে আপনার ১ সেকেন্ড দেখলেও একটা ভিউ। একটা ভিডিও যদি কেউ ১ সেকেন্ডও দেখে তাও এটা ভিউ। ভিউ কাউন্ট হয়। কিন্তু একটা ভিডিও যদি ভিডিওর ওয়াচ টাইমটা কি জিনিস? ভিডিও কতটুকু দেখলো সেটা হচ্ছে ওয়াচ টাইম। তাই যাই হোক ওইগুলো আমাদের আসলে কথা না, কিন্তু কথাটা হচ্ছে থাম্বনেইলটা হচ্ছে একটা ভিডিওর অনেক কিছু নির্ভর করে যে ভিডিওটা কতটুকু ভিউ হতে পারে এই থাম্বনেইলটা যদি ওই মানুষটার কাছে পৌঁছায়। একজন মানুষ খবর পছন্দ করে। তাহলে তার এমন ওই খবরের নিউজ যদি একটা থাম্বনেইল তৈরি করে কিছু একটা দিয়ে দেয়া হয় তাতে দেখবেন সে ওইটা ক্লিক করে। একজন মানুষ আবহাওয়া খবর শুনতে পছন্দ করে। সে কিন্তু ওই আবহাওয়ার খবর খোঁজার চেষ্টা করবে। তখন যদি আপনি একটা থাম্বনেইল ওইভাবে সুন্দর একটা আকর্ষণীয় থাম্বনেইল দেন, সে আবহাওয়ার খবরটা পড়ার জন্য প্রস্তুত হবে। সে দেখছে ঘূর্ণিঝড় শক্তি আসছে। কিন্তু আসলে দেখা যাচ্ছে কিছুই না। তো যাই হোক এরকম আরকি। এরপরে প্লেলিস্টটা কি জিনিস? প্লেলিস্ট হচ্ছে আপনি ভিডিও গুলো আ একটা প্লেলিস্টে রাখবেন। কোন প্লেলিস্টে এগুলো গত ক্লাসে দেখাইছিলাম। এগুলো নিয়ে আমি এখন বেশি কথা বলছি না। তারপরে হচ্ছে এখানে ভিডিওটা YouTube এ আছে শিশুদের জন্য না শিশুদের জন্য না কোনটা? তো আমি না দিয়েছি। তারপর হচ্ছে এখানে এইটা হচ্ছে ওদের কিছু কথা বলা হয়েছে যে এটা কোনো ফুটেজ থেকে নেয়া হয়েছে নাকি নিজস্ব তৈরি এভাবে কিছু লেখা আছে। তো আমি এটা নো দিয়েছি। কোনো মানে বাইরে কারো কাছ থেকে নেয়া হয়নি এভাবে। নিজস্ব তৈরি। যাই হোক তারপরে হচ্ছে এখানে দেখেন এই অপশনটা আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেটা হচ্ছে ট্যাগ। ট্যাগ এর ভিতরে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ড গুলোকেই ট্যাগ বলে। তো ট্যাগ এর ভিতরে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে। হ্যাঁ? কিওয়ার্ড এখানে কতগুলো দেয়া যাবে? এখানে দেখেন ৫০০ কিওয়ার্ড আপনি দিতে মানে ৫০০ ক্যারেক্টার দিতে পারবেন। কিন্তু আমি দিয়েছি কত ক্যারেক্টার? এ পর্যন্ত ৩৬৮ ক্যারেক্টার আমি ব্যবহার করেছি। দেখা যাচ্ছে কিনা একটু জুম করে দিই। দেখেন, এই যে এই জায়গাটা। তাহলে আমাদের এটা নিয়ে কাজ আর নিচে আর কোনো কাজ নেই। নিচে যতদূর যাচ্ছে আর কোনো কাজ নেই। আমাদের মূল কাজটা কি? আমাদের মূল কাজটা হচ্ছে টাইটেল। এই যে টাইটেলটা ঠিক করতে হবে, ডেসক্রিপশনটা ঠিক করতে হবে এবং এই যে ট্যাগ অপশনটাকে ঠিক করতে হবে। ঠিক আছে? তো ১ম আমাদের কাজ হচ্ছে টাইটেলটাকে আগে ঠিক করে আসা। টাইটেলটা কিন্তু যা করেছি এটা ঠিক নেই। আমি গত ক্লাসে আপলোড দিছিলাম। সিম্পল আমি নিজের মনের মতো যেভাবে আসছে সেভাবেই টাইটেল লিখেছি। ChatGPT কে দিয়েছিলাম। যেভাবে সে বাংলায় মানে আমি যেভাবে বলেছি ও সেভাবে বাংলা দিয়েছে, পরবর্তীতে ইংরেজি। কিন্তু আসলে এর ভেতরে কিওয়ার্ড কি থাকবে না থাকবে আমি কিন্তু কিচ্ছু দিইনি। আমি কিন্তু এগুলো কোনো কিছুই ব্যবহার করিনি। কারণ কি? আজকে দেখাবো বলে। তাহলে আমরা YouTube চ্যানেল ক্রিয়েট আমরা এই ভিডিওতে YouTube এর একটা চ্যানেল ক্রিয়েট করছিলাম এবং কাস্টমাইজ করছিলাম। চ্যানেলটাকে কাস্টমাইজ এই ভিডিওতে এতটুকু। ভিডিওটা ছিল বাংলা। বাংলাদেশের মানুষ যদি এটা দেখে এই ভিডিওটা কারা দেখবে? যেহেতু আমি বাংলায় কথা বলি। সুতরাং ভিডিওটা কিন্তু স্বাভাবিকভাবে বাংলা ভাষাভাষী মানুষগুলোই দেখবে। তাহলে আমি এইজন্য এখানে লিখি, অনেকে লেখে যে আছে YouTube চ্যানেল ক্রিয়েট ভিডিও বাংলা টিউটোরিয়াল এরকম লেখে। ঠিক আছে? তো আমি এই কথাটা বাড়তি ব্যবহার করেছি। এখানে লাইভ ক্লাস হয়ে গেছে। লাইভ ক্লাস এখানে এই সংখ্যাটা যেটাই করবেন এখানে সেভ দিতে পারবেন সঙ্গে, সঙ্গে।
লাইভ ক্লাস দেখেছি, এটা লাইভ ক্লাস হয়েছে। লাইভ ক্লাস অনেকে দেখতে চায়। অনেকে ওই যে নিজের মতো করে অনেকে টিউটোরিয়াল তৈরি করে ওইটা দেখতে চায় না। কিন্তু লাইভে যে ক্লাসটা হয় সেই ক্লাসের প্রতি আকর্ষণ থাকে। তো আমি এটাও নিজের মনের মতো করে একটা ব্যবহার করেছি। এই যে কিছু শব্দ আপনি নিজের মনের মতো আনতে পারবেন। কিন্তু বাদবাকি যে লেখাগুলো আছে এগুলো কিন্তু আপনাকে রিসার্চ করে আনতে হবে। ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ করে আনতে হবে। কোন লেখাগুলো মানুষ বেশি সার্চ করছে এটার উপর নির্ভর করে কিন্তু এখানে দিতে হবে। এবং কিওয়ার্ড আরো কিওয়ার্ড আনতে হবে। এখানে আমি কিন্তু ১০০ ক্যারেক্টার কিওয়ার্ড ব্যবহার করা যাবে এই টাইটেলে। কিন্তু আমি কয় ক্যারেক্টার ব্যবহার করেছি? মাত্র ৮০০ 68। তাহলে আমি আরো ক্যারেক্টার ব্যবহার করতে পারবো। তো আমি ১ম এ YouTube চ্যানেল ক্রিয়েট এইটাকে কপি করলাম। কপি করার পর আমি গুগলে আসলাম। গুগলে আসার পর আমি এখানে লিখে দেব যে YouTube কিওয়ার্ড রিসার্চ। YouTube কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করলাম। সার্চ করে দেখেন এই ১ম একটা টুলস পাবেন keywordtool.io। এটা আমি নিউ ট্যাবে এই যে ওপেন করলাম। এই যে ওপেন হইলো। সেটা হতে থাক। তারপর আরো যাই, আরো কি আছে দেখি। অনেকগুলো এই যে এখানে কিউব র‍্যাঙ্কার এটাও দিতে পারেন। আপনি এখানে অনেকগুলো টুলস আছে। এটা এখানে এই স্টেপের একটা টুলস আছে। আমি এটাও একটু ওপেন করি। এটাও একটু ওপেন করছি। ঠিক আছে? ভিডিআইকিউটা তো আমরা ব্যবহার করছি, এটা লাগবে না আপাতত। যাই হোক আরো এখানে অনেক টুলস আছে। হুম? এগুলো যাচ্ছি না। এখন দেখেন, ১ম টায় যাই। এখানে দেখেন এই টুলস এর মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সেটা হচ্ছে এখানে YouTube আছে। এখানে আপনি কোনটার কিওয়ার্ড রিসার্চ করবেন। এখানে এক্স এর কিওয়ার্ড রিসার্চ করবেন, এক্স মানে টুইটার। তারপর ইনস্টাগ্রাম করবেন, না প্লে স্টোর এর কিওয়ার্ড রিসার্চ করবেন, না অ্যাপ স্টোর করবেন, ইবে করবেন, সব আছে। গুগল আছে, ইউটিউব আছে, বিং আছে, অ্যামাজন আছে, ইটসি, তারপরে টিকটক আছে। তো আমি ইউটিউবটা সিলেক্ট অটোমেটিক হয়েই আছে যেহেতু আমি ইউটিউব থেকে আসছি। এই দেখেন ইউটিউব চ্যানেল থেকে এটা লিখে সার্চ করলাম। করার পরে এখন আমি কান্ট্রি কোন কান্ট্রি দেব? বলেন দিন একজন কোন কান্ট্রি দেব? এই ভিডিওর জন্য আমার এই ভিডিওর জন্য কোন কান্ট্রি দেব? স্যার বাংলাদেশ। বাংলাদেশ দেবো। বাংলাদেশ। কারণ আমি বাংলা ভাষাভাষী, বাংলা যেহেতু ভিডিওটা। যদি আমি ইংরেজিতে বলতাম, আমি যদি চাই যে এটা ইংরেজি বিদেশি মানুষ দেখুক, সেক্ষেত্রে আমি আলাদা দিতে পারতাম। তো আমি এটা চাচ্ছি আমার চ্যানেলটা বাংলাদেশী মানুষই বেশি দেখুক। বা ইন্ডিয়ান বাংলা মানুষ বেশি দেখুক। ঠিক আছে? সেক্ষেত্রে আমি আপাতত বাংলায় নিতে পারি। আপনি ইন্ডিয়ানও নিতে পারেন। ঠিক আছে? কারণ ইন্ডিয়াও কিন্তু বাংলায় অনেক মানুষ আছে। কলকাতা অনেক মানুষ আছে। তো যাই হোক আমি এখানে বাংলাদেশটা রাখলাম। রাখার পরে এখানে ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা আমি কি ল্যাঙ্গুয়েজ চাচ্ছি। এই যে কিওয়ার্ড গুলো বের করেন, সেই কিওয়ার্ড গুলো আমি কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছি। আপনি বাংলাও দিতে পারেন, ইংরেজিও দিতে পারেন। কারণ বাংলাদেশী মানুষ কিন্তু ২ টা লিখেই সার্চ করে। আচ্ছা আমি ১ম এ ইংরেজিটা আগে করে নিচ্ছি। ইংরেজিটা বের করি। ইংরেজি কি দেয়? ওকে দেখেন। এখানে এইগুলো আসছে যে ৪৯০ টা হচ্ছে কিওয়ার্ড আসছে। দেখেন এখানে YouTube চ্যানেল ক্রিয়েট এটা লিখে সবচেয়ে বেশি সার্চ হয়। তারপর YouTube চ্যানেল ক্রিয়েট ২০২৫ এটা লিখেও সার্চ হয়। YouTube চ্যানেল ক্রিয়েট ২০২৪ লিখেও এখনো সার্চ দিচ্ছে অনেকে। YouTube চ্যানেল ক্রিয়েট পিসিতে মানে মোবাইলে না পিসিতে কিভাবে সার্চ করে দেখেন এই একটা শব্দ আসছে। তো আমি আপাতত আমি এই শব্দটাকে নিলাম। ঠিক আছে? এটাকে আমি নিলাম। কোথায় নেব? আমি আপাতত নোটপ্যাডে সব রাখছি। কিওয়ার্ড গুলো আমি নোটপ্যাডে রাখি। টাইটেলটা ভালো করে আনা ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাই জামাল স্যার, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ। সেটআপ শব্দটা তো একটা বাড়তি শব্দ, ঠিক না? আমি এটাও নিলাম। মানে আমার ভিডিওর সাথে কিন্তু একটু মিলতে হবে। ওকে। তারপর আর কি আছে দেখি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট প্রফেশনাল, ইউটিউব চ্যানেল ক্রিয়েট ২০২৫ বাংলা এটা নিলাম। এটা বাংলার সাথে এটা মিলে যাচ্ছে। এগুলো কিন্তু সার্চ হয়। এগুলো কিন্তু আমার নিজের মন মতো না। আমি সার্চ হয় সেখান থেকে আমি মন মতো করে নিচ্ছি। কিন্তু এগুলো সার্চ হয়। এখন এর সার্চ ভলিউম কিভাবে দেখবো? দেখেন এর সার্চ ভলিউম কিন্তু এখানে দেয়া আছে। কিন্তু আমরা এই টুলসটা তো একদম সম্পূর্ণই আছে মানে পেইড বলে। মানে এইগুলো দেখতে হলে আপনাকে পেইড ভার্সন নিতে হবে। আপনি শুধু এই কিওয়ার্ড গুলো ফ্রিতে পাচ্ছেন। কিন্তু এর সার্চ ভলিউমটা যদি দেখতে হয়, সার্চ ভলিউম যদি দেখতে হয় আর এই কম্পিটিশনটা যদি দেখতে হয় কম্পিটিশন কেমন? তাহলে আপনাকে পেইড টুলস কিনতে হবে। তো আপাতত আমরা এটা ফ্রিতে আমরা কিওয়ার্ড গুলোকে বের করি। যেগুলোই সার্চ হয়। উপরের গুলো কিন্তু বেশি সার্চ হয়। নিচের গুলো তুলনামূলক কম সার্চ। ঠিক আছে? যে এবার টেকনোলজি এর অনেক ভিডিও আমি দেখি এর ভিডিও গুলো কিন্তু ভালো সার্চ হয়। হাউ টু মেক এ চ্যানেল। এখান থেকে আর ইউটিউব চ্যানেল ক্রিয়েটার এখন আমি আরেকটা সফটওয়্যার করব সেটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার।
ক্রিয়েটের জায়গায় কাস্টমাইজ, আবার সার্চ করলাম বাংলাদেশ থেকেই কাস্টমাইজ ইউটিউব চ্যানেল 143টা আসছে কিওয়ার্ড ইউটিউব চ্যানেল কাস্টমাইজ বাংলা, এটা নিলাম। এই যে এটা কিন্তু কপি করা, এখানে ক্লিক করে কপি করা, কপি করে এটা আছে এখানে 8-10টা কিওয়ার্ড আগে খুঁজে নিই, তারপরে অন্য কাজ ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এই যে 2025 এটা নিয়ে যেতে পারে। তারপরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, আচ্ছা এই দুইটা আমি এখান থেকে নিলাম। আর কি আছে দেখে আমার ভিডিওতে কিছু আছে কিনা, না আর এমন কিছু নাই। তো আমি এই জিনিসগুলোই আবার অন্য টুলস ব্যবহার করি। অন্য একটা টুলসে আসলাম, অন্য একটা টুলসে এখানে ইউটিউবটা সিলেক্ট করে করে দিই। আচ্ছা এই টুলসটা এই মুহূর্তে কাজ করবে না, এখানে লিখে দিয়েছে এই টুলসটা আছে এখন মেইনটেন্সের ভিতরে আছে, মানে ওরা একটা কার্যক্রম চালাচ্ছে, এই মুহূর্তে অফ করে গেছে। ঠিক আছে, এটা বাদ দিই। আরেকটা আসলাম, এই টুলসে আছে, এই টুলসটা সার্চ ভলিউম দেখাবে। ঠিক আছে, কন্ট্রোল দিয়ে আমি চ্যানেল কি দিই, আচ্ছা সম্পূর্ণটাই দিয়ে দিই অ্যান্ড কাস্টমাইজ। দেখি এটা ফাইন্ড করলাম, তো ঘুরতে থাক ও কিওয়ার্ড দিতে থাক। আমরা হচ্ছে যে কিওয়ার্ড গুলো পেয়েছি একটু একটু বড় হয়ে দিয়েছে। ইউটিউব চ্যানেলকে ছোট করে দিলাম, এটা দিয়েছে। এখানে দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট, হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট, হাউ টু শব্দটা ব্যবহার করেছে এটাকে নিয়ে। এখানে সার্চ ভলিউম কিন্তু দেয়া আছে, কিন্তু এটা কোনো কান্ট্রি ওয়াইজ না, এটা ওয়ার্ল্ড ওয়াইজ সার্চ সার্চ দিলাম। নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট এটা দিলাম, এতটুকু আমি রাখি। এভাবে আরো অনেক টুলস আছে, টুলস গুলো ব্যবহার করতে পারেন এইভাবে কিওয়ার্ড আনতে। তো আমরা হচ্ছে যে কিওয়ার্ড গুলো নিয়েছি, এখন এই কিওয়ার্ড গুলোকে আমি এখন কি করবো, টাইটেল দেবো এই কিওয়ার্ড দিয়ে। কিওয়ার্ড দিয়ে আমি একটা টাইটেল তৈরি করবো। আমরা টাইটেল তৈরি করতে গিয়ে আমি চলে আসবো চ্যাট বা চ্যাট জিপিটি, এটা হচ্ছে তাদের অ্যাকাউন্ট আছে তো ভালো, না হলে চ্যাট জিপিটি একটা অ্যাকাউন্ট করুন। চ্যাট জিপিটি কে আসার পরে এখানে আমি সার্চ লিখবো, আমি আগে আমার পরিচয় দিচ্ছি। হ্যাঁ, আই এম এ ইউটিউব I am a YouTuber. I want to rank my video. আমার ভিডিও র্যাঙ্ক করতে চাই, কিভাবে র্যাঙ্ক করবেন, উইথ সাম কিওয়ার্ড। পরের লাইনে আমি ওকে বলছি কিওয়ার্ড ব্লকে আমি দিয়ে দিচ্ছি, কিওয়ার্ড ব্লকে কন্ট্রোল ভি দিয়ে আমি দিয়ে দিচ্ছি, কিওয়ার্ড ব্লক আমি সবগুলো দিয়ে দিয়েছি। এরপরে আবার পরের লাইনে এসে আমি বলছি নাও, এটা আপনি নিজের মতো করে পাবেন,
মেক আমি কিন্তু নিজের মতো করে টাইটেল উইথ এক্সাক্ট কিওয়ার্ডস and make short description in Bengali and English. বাংলা এবং ইংরেজিতে এটা ওকে লিখে দিতে বললাম। ঠিক আছে, এখানে বানানটা ভুল হবে এভাবে ঠিক করে নেবেন, বানান ভুল হলে এভাবে ঠিক করে নেন, সমস্যা। ইউটিউব তো একটা সোশ্যাল মিডিয়া, এগুলো মানে ফার্স্ট ক্যারেক্টারটা পড়া যায়। যাই হোক, এটা করে আমি এটা সার্চ, আমি কিন্তু কিওয়ার্ড গুলো সব দিয়ে দিয়েছি। ওই কিওয়ার্ড দিয়ে ও টাইটেল তৈরি করে দেবে এবং ডেসক্রিপশন তৈরি করবে। দেখেন দেখেন প্রথমে টাইটেল দিচ্ছি, যে টাইটেলটা ও দিয়েছে, যে টাইটেলটা ও দিয়েছে, এই টাইটেলের ভিতর টাইটেলটা আমি এখানে একটু পেস্ট করে দেখাচ্ছি। টাইটেলের ভিতর কি এই শব্দগুলো আসছে? দেখেন প্রথমে দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এই শব্দটা আসছে ঠিক না? তারপরে এই পিসি শব্দটা কি এর ভিতরে আছে? তারপরে দেখেন সেটআপ শব্দটা কি আছে? সেটআপ শব্দটার ভিতরে এই দেখেন সেটআপ এন্ড সেটআপ, দেখছেন? তারপরে হচ্ছে বাংলা শব্দটা কি আছে? দেখেন আছে। তারপরে দেখেন কাস্টমাইজ শব্দটা কি আছে? এই যে কাস্টমাইজ আছে। ক্রিয়েট শব্দটা কি আছে? এই যে আছে। তাহলে এখানে কি একটা শব্দ কিন্তু বাদ দেবে, সেই টাইটেলটা তৈরি করে দিচ্ছে। এখন এইটা কিন্তু পারফেক্ট একটা টাইটেল, এর চেয়ে আর পারফেক্ট টাইটেল হতেই পারে। এখন এই টাইটেলটা আমরা ইউটিউবে ব্যবহার করব। আমরা ইউটিউবে চলে আসলাম, আসার পরে এই যে আগের টাইটেলটা কিন্তু বাদ দিয়ে আমি এতটুকু রাখতে চাচ্ছি, আসলে এত বাদ দিয়ে দিচ্ছি। টিউটোরিয়াল শব্দটা থাক, কন্ট্রোল ভি, বাংলা টিউটোরিয়াল শব্দটা সব ঠিক আছে। তাহলে আমার টাইটেলটা দেখেন একদম ১০০ ভিতরে ৯৩ ক্যারেক্টার ব্যবহার করি। এর মানে কি এটা অনেক সুন্দর হলো। এইবার আমরা ডেসক্রিপশন এগুলো আমরা কি করব? ডেসক্রিপশন কে রাখবো? ডেসক্রিপশন আর রাখার কোনো প্রয়োজন নাই। আগের ডেসক্রিপশন সব বাদ, মুছে দিলাম। ডেসক্রিপশনের শুরুতে আমরা কি করব? এই টাইটেলটা কপি করে আরেক, এটা কিন্তু মাস্ট করতেই হবে। এই জিনিসটা কিন্তু ভোলা যাবে না। টাইটেলে যেটা দেবেন সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবেন। তারপরে আপনি ডেসক্রিপশন যেখান থেকে পারেন আনতে পারেন। এই কাজটা কিন্তু করতেই হবে। তাহলে এখন আমরা চ্যাট জিপিটির কাছে আরেকবার যাচ্ছি। যাওয়ার পরে ওকে আমি দেখি ও যে বাংলা বলছিলাম, ওখানে বাংলাটা দিয়েছে এবং ও ইংরেজিটাও দিয়েছে। ঠিক আছে? ইংরেজিটাও দিয়েছে, আমি এটা কপি করলাম। কপি করে এখানে আমি এটা পেস্ট, কন্ট্রোল ভি। এখানে ও বাংলাটাও দিয়েছে, ইংরেজি। এখানে ইংলিশ সেকশনে এই শব্দগুলো আর রাখার দরকার নেই। চ্যাট জিপিটি আমাদেরকে বুঝিয়েছে। তাহলে বাংলাও পেয়েছি, ইংরেজি পেয়েছি। ওর হচ্ছে হ্যাশট্যাগও দিয়েছে। ঠিক আছে? তো আমি হ্যাশট্যাগ আরো চাচ্ছি। কারণ হ্যাশট্যাগ র‍্যাংক করার ক্ষেত্রে হ্যাশট্যাগ কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে। তো আমি আরো হ্যাশট্যাগ চাচ্ছি। একে বলে দিচ্ছে নাও এর কয়টা হ্যাশট্যাগ দরকার? আমি ২০ টা হ্যাশট্যাগ চাচ্ছি। এবার দেখেন ওই কিওয়ার্ড গুলোর উপর কিন্তু ও করে দেবে। ও কিওয়ার্ড গুলোর উপরেই করে দেবে ২০ টা হ্যাশট্যাগ। দেখছেন কিওয়ার্ড গুলো দেখছেন? কিওয়ার্ড এর উপর গুলো কি করেছে? এই যে পিসি শব্দ, এই যে পিরিয়ড, সেটআপ, ২০২৫, হ্যাঁ? এই শব্দগুলো কিন্তু ব্যবহার করছে। ওর বাইরে খুব কম যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় ও ওইগুলো কিন্তু বেশি ব্যবহার করেছে। ওকে, এখন আমি এটাকে কপি করলাম। কপি করে আমরা কি করব? এটাকে এই যে নিচে আমি কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। এই হ্যাশট্যাগ গুলো কিন্তু চলে আসবে, হ্যাঁ? এইবার আমাকে কিওয়ার্ড দিতে হবে। এবার আমি চ্যাট জিপিটি কে বলবো যে ২০ টা কিওয়ার্ড। তাহলে এই যে এইটাই কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, এখানে হ্যাশট্যাগ এর জায়গায় কিওয়ার্ড লিখে দেব। এবার ও ২০ টা কিওয়ার্ড আমাকে দেবে। আমি ২০ টা বলে কথা না, আমি আরো ব্যবহার করতে পারি। ডেসক্রিপশনে আমার যতটুকু লেখার জায়গা আছে আমি আরো একটু বড় করতে পারি। তো এখানে নাম্বার দিয়ে ফেলছি নাকি? না, নাম্বার দিই। নাম্বারিং করে দিয়েছি কিন্তু নাম্বারটা আপনার কপি মানে হবে না।
এই কিওয়ার্ড গুলো কেন ব্যবহার করছি? এই কিওয়ার্ড গুলো কিন্তু মানে আমি টাইটেলে ব্যবহার করেছি এই ধরনের কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ড গুলো বারবার নিয়ে আসছি। ওকে, এখানে 20টা কিওয়ার্ড আমি কিছু কপি করলাম, কপি করে আমি এই জায়গাটায় এই যে নিচে পেস্ট করি। অনেকের ভিডিওতে দেখবেন এরকম আছে, দেখেন কোনো সংখ্যা কিন্তু আসেনি, চ্যাটজিপিটি সংখ্যার মাধ্যমে আমাকে দেখিয়েছে, কিন্তু আমি কপি করার সময় সংখ্যাগুলো কপি হয়নি। তো ভালো কথা, এখন আমার এই দেখেন এখানে আমি কত ব্যবহার করতে পারবো, 5000 ক্যারেক্টার আমি ডেসক্রিপশনে ব্যবহার করতে পারবো, কিন্তু আমি ব্যবহার করেছি কত, 2600। মনে রাখবেন। এইবার আপনার চ্যানেলের কিছু আপনি দিতে পারেন, এই যে ভিডিওর নিচে, ভিডিওর ডেসক্রিপশনের নিচে আপনার চ্যানেলের কিছু বর্ণনা দিতে পারেন। হ্যাঁ, মোর ভিডিও এভাবে লিখে, এবার আপনার চ্যানেলে আরো ধরেন ভিডিও আছে, আরো ভিডিও থাকতে পারে না আপনার চ্যানেলে, চ্যানেলে কিন্তু ধরেন আরো ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। এখন আপনি বলেন যে স্যার এই এতগুলো কাজ একটা ভিডিওর উপর যদি এত খাটি, না একটা ভিডিও আপনি বেশি খারাপ লাগবে, ভিডিওগুলো অ্যাড করবেন, এটা তো প্রত্যেকটা ইসেই আপনি দিতে পারেন, মানে আপনি প্রত্যেকটা ভিডিওতেই দিতে পারবেন জাস্ট কপি করে। এই দেখেন আমি দেখাই দিচ্ছি, এই যে আমি আমার ভিডিওগুলোতে আসলাম, আসার পরে ধরেন এই ভিডিওটা, এই ভিডিওতে শেয়ারে ক্লিক করে আমি এই ভিডিওর লিঙ্কটা কপি করলাম, করে আমি ইউটিউবের এই জায়গাটায় পেস্ট করে দিলাম, তাহলে এই একটা ভিডিও চলে আসলো। এরপর আরেকটা ভিডিও নিচ্ছি শেয়ার, এই ভিডিও লিঙ্কটা কপি করলাম, এই ভিডিও লিঙ্কটা এটা তো আমি নিজেই দেওয়া হবে, এখান থেকে আরেকটা নিচ্ছি, তাহলে এইভাবে আমি অত দেখাচ্ছি না, আপনারা কপি করে কি করবেন, এভাবে বসাতে পারবেন। ঠিক আছে, প্রায় 10টা 15টা 20টা ইচ্ছা করলে এতগুলো বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে বুঝবো তাহলে কি হবে, এই ডেসক্রিপশনে যখন মানুষ আসবে, তখন কিন্তু অন্যান্য ভিডিওগুলো সে দেখবে, এবং তখন তার ভিতরে অন্যান্য ভিডিওগুলো ক্লিক করে সে দেখতে পারে। যাই হোক, এখানে আমরা টাইটেল ডেসক্রিপশন 2টা কিন্তু করে ফেলেছি। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে টাইটেলে যা থাকবে এটা কিন্তু ডেসক্রিপশনের শুরুতে হোক লাস্টে হোক যেখানেই হোক, ওই কথাগুলো সেম একই জিনিস রাখবেন, র‍্যাঙ্কিং এ কাজ করে ভালো। এখন আমরা টাইটেল করেছি, ডেসক্রিপশন করেছি, আমরা তো ছবিগুলো তো আগেই করে ফেলেছি, ঠিক না? প্রত্যেকটা বায়ারের করাই থাকবে, এটা নিয়ে আপনি কিছু করা লাগবে, আপনি ছবি চেঞ্জ করতে পারেন। আপনার বায়ার যদি বলে যে হ্যাঁ ছবিটা একটু ভালো ছবি দাও তোমার মতো করে, তাহলে আপনি ছবি চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে ছবি একটা তৈরি করে নেবেন, দিয়ে আপলোড দেবেন। এটা বায়ার যদি বলে, বায়ারকে শুনে নেবেন যে এই ছবিটা ভালো লাগছে না, আকর্ষণীয় হয়নি, তো ছবিটা আমি চেঞ্জ করে নতুনটা একটা করে দিচ্ছি। তখন বায়ার বলবে হ্যাঁ করবে। আর যদি বায়ার বলে না এটা করা যাবে না, আমি যেটা করেছি এটাই থাকতে হবে, কোনো কথা না, আপনি রেখে দেবেন। প্লেলিস্ট এগুলো সব তো গত ক্লাসে বলেছি কিভাবে কি করবেন। এখন আমরা চলে যাব এই জায়গাটায়। আচ্ছা, আমি যতটুকু করেছি এখন আমার সেভ দিতে হবে, না হলে কিন্তু কারেন্ট চলে গেলে সমস্যা হয়ে যাবে। সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন সবকিছু করলাম, কিন্তু আমাদেরকে এই যে আমরা যে টুলসটা ব্যবহার করছি, ভিডিআইকিউ যে টুলসটা, এই টুলসটা কিন্তু এখনো কাজ করছে না। এই টুলসটা কোনো কাজ আমরা এখনো দেখতে পারিনি। ঠিক না? আমি একটা রিলোড দেব। দিলে দেখবেন ভিডিআইকিউ টুলসটা কাজ করবে। ভিডিআইকিউ টুলসটা কাজ করা শুরু করবে। এই দেখেন ভিডিআইকিউ টুলস এর লিঙ্ক। এই যে এখানে যে চিহ্নটা দেখছেন না? এটা ভিডিআইকিউ। এই যে এখানে যে চিহ্নটা দেখছেন না? এটা ভিডিআইকিউ। ভিডিআইকিউ কিন্তু এই দেখেন আমাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেশন করছে। আমার এই টাইটেলটাও পড়েছে। পড়ে আমাকে কতগুলো টাইটেল মানে সাজেশন করছে যে তুমি এই টাইটেল গুলো নিতে পারো। নিতে পারলে টাইটেল গুলোর র‍্যাংক কত সেটা দেখাচ্ছে যে ৯৭ মানে ভালো। যত উপরে যাবে তত ভালো। মানে এই টাইটেল গুলো ভালো। তো আমি এগুলো নেব না। কারণ আমার র‍্যাংক করতে গেলে আমার নিজের গুলোই লাগবে। কিওয়ার্ড রিসার্চ করে এসেছি। এগুলো নেব না। তাহলে আমরা ভিডিআইকিউর কাজগুলো দেখেন, এই যে ডান পাশে দেখেন, এখানে থাম্বনেইল দেখা যাচ্ছে। তারপরে এই দেখেন ভিডিআইকিউ একটা আইকন আছে। তারপরে নিচের দিকে গেলে দেখেন ভিডিআইকিউ এর একটা অনেকগুলো অপশন আছে ভিডিআইকিউ। কি আছে এখানে? এখানে দেখেন ভিডিআইকিউ ১০০ র ভিতরে আমাদেরকে নাম্বার দেয়। ১০০ র ভিতরে। আমরা যেমন অনেক সময় ওয়ার্ডপ্রেস এ কাজ করি যখন, তখন আমরা আ নাম্বার, আপনাদের মনে হয় এটা করাইনি আমি। এটা করাবো। তো যাই হোক নাম্বার দেয়। ১০০ র ভিতরে আপনি কত তুলতে পারবেন। সাধারণত আমরা চেষ্টা করি 80% যদি হয় বায়ার খুশি হয়। 80 বা 90 এগুলো হলে বায়ার খুশি হয়। তো আমাদেরকে সেটাই করতে হবে। তো এখানে ১০০ র ভিতরে আমার কত হয়েছে? এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কত হয়েছে? ৪৩.৩ কিন্তু আমি করে ফেলেছি। আমি কিন্তু এদিকে তাকাইওনি এখন।
কিন্তু অটোমেটিক আমার 43 পয়েন্ট মানে 44.3 অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? তো আর এখানে দেখেন চেকলিস্ট আছে। চেকলিস্টে যদি আমি ক্লিক করি, এখানে এই অপশন গুলোকে আমাকে করতে হবে। এর ভিতরে বলেছে যে এট লিস্ট 1 কার্ড। আচ্ছা, এগুলো আমি এখন না করা পর্যন্ত এখন বুঝতে পারবো না। এইটা আসলাম। আমরা এখানে কিওয়ার্ড গুলো সব রেডি করেছি। কিওয়ার্ড এখানে বলছে ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্ট কয়টা? ৫ টার ভিতরে আমার ২ টা ট্যাগ কাউন্ট হয়েছে। ট্যাগ আমরা কোনটা বলি ট্যাগ? এই যে একটু নিচের দিকে যাব, একটু নিচের দিকে যাব, একটু নিচের দিকে আসলাম। আসার পরে এই দেখেন ট্যাগ। ট্যাগ বলে একটা অপশন আছে। এখানে অনেকগুলো ট্যাগ আছে এবং ট্যাগের দেখেন এখানে কিন্তু কোন ট্যাগের কত মার্ক সেটা এখানে দিয়ে দিয়েছে। কিন্তু এই ট্যাগ গুলো কখন দিয়েছি? আমি কি দিয়েছি? বলেন। আমি কি দিয়েছি? কেউ বলতে পারবেন এটা আমি দিয়েছি? কখন দিলাম? কখন দিলাম? এই ট্যাগ গুলো, এই লেখাগুলো কখন দিলাম? এটা গত ক্লাসে দিয়েছিলাম, গতকাল। ঠিক আছে? আন্দাজের উপরে। তো আজকে তো আর আন্দাজ করা যাবে না। আমি তো আন্দাজের উপরে মানে কি বায়ারের অ্যাকাউন্ট আমি আন্দাজের উপর ধরেছি। কিন্তু এখন তো বায়ার অ্যাকাউন্ট আমি পেয়ে গেছি। এখন তো আর আন্দাজের উপর কিছু দেবো না। আমি এগুলো সব বাদ দিব। যে ক্লিক করে আমি ট্যাগ একটাও রাখলাম না। যখন ট্যাগ গুলো আমি রাখলাম না, তখন দেখেন এই জায়গায় কি হয়? এই দেখেন স্কোর দেখেন আমার ১০০ এর ভিতরে কত স্কোর এখন? ১০০ এর ভিতরে স্কোর কত হয়ে গেছে? 0। স্কোর নাই কিন্তু। তাহলে আমার স্কোর এখানে এখানে সবকিছু 0, 0 হয়ে গেছে। সব 0। কোন কিছু নাই। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো তুলতে হলে আমাদেরকে মূল সেকশন আছে ট্যাগ। ট্যাগ হচ্ছে আমার আসল জায়গা। তো আমি তো কিওয়ার্ড গুলো তো এখানে অনেকগুলো কিওয়ার্ড নিয়েছিলাম। এই যে এই কিওয়ার্ডটা নিয়েছিলাম। এই কিওয়ার্ডটাকে আমি কপি করি। এই কিওয়ার্ড গুলো দিয়েই তো আমরা হচ্ছে এই যে টাইটেল এবং ডেসক্রিপশন তৈরি করলাম। এই যে এইটা টাইটেল। তো ওই কিওয়ার্ডটা নিলাম। নিয়ে আমরা এই যে ট্যাগের অপশন এখানে পেস্ট করে দিই। যখনই পেস্ট করলাম, দেখেন এটা আমার এই ভিডিওটা এই কিওয়ার্ড দিয়ে কেউ যদি সার্চ করে এখন, কেউ যদি এই কিওয়ার্ডটা দিয়ে এখন সার্চ করে আমার ভিডিওটা ১১০ নম্বরে থাকবে। বুঝতে পেরেছেন? ইউটিউবে ১১০ নম্বরে। ১১০ নম্বর মানে অনেক নিচে। তারপরেও আমি র‍্যাংকে আছি। আরো কত ভিডিও পরে পইড়া থাকি। ১১০ নম্বরে। ওকে, আমি এটা সেভ দিলাম। তারপরে আমি আরো কিওয়ার্ড তো করেছি নাকি? এখানে আরো কিওয়ার্ড এই যে ইউটিউব চ্যানেল পিডিএফ, এটা দেখি। যদি এই কিওয়ার্ডটা র‍্যাংক করার চাপ আছে, দেখি তারপরেও কত নাম্বারে। দেখেন এটা ১৪২ নম্বরে আছে। ঠিক আছে? এইটা কিন্তু ১৪২ নম্বরে আছে। তারপর আরেকটা দেখি। এইটা আমার মনে হচ্ছে একটু মানে ভালো জায়গায় থাকবে। দেখি এটা কত নম্বরে আসে। এটা ৯৬ নম্বরে আছে। মানে কি? এটা আপনি কেউ যদি YouTube এ সার্চ করে এটা আমার ভিডিওটা ৯৬ নম্বরে পাবে। বুঝতে পারছেন? তারপরে আরো কিওয়ার্ড খুঁজে দেখি এখানে। এটা নিলাম। হ্যাঁ, এটা কিন্তু ৮৮ নম্বরে আছে। মানে এটা কিন্তু আরো ভালো আছে। YouTube চ্যানেল কাস্টমাইজেশন বাংলা। এতটুকু এই কিওয়ার্ডটা। তারপর আরেকটা কিওয়ার্ড নিচ্ছি। এটা দেওয়ার পরে একটু অপেক্ষা করুন। YouTube চ্যানেল কাস্টমাইজেশন বা এটা কিন্তু কোন নাম্বারে আসেনি। মানে এটা র‍্যাংক করছে না। এই কিওয়ার্ডটা কিন্তু র‍্যাংক করছে না। এখন বলেন কয়টা কিওয়ার্ড র‍্যাংক করেছে এখানে? ৪ টা। তাহলে এখন আমি যদি এখানে আমি একটু উপরের দিকে আসি, এই দেখেন এই জায়গাটায়। আমার স্কোর ১০০ এর ভিতরে কত হয়ে গেছে? ৬২.৭, 62.7। তাহলে কি অনেক ভালো হয়ে গেল না? মাত্র ৪ টা কিওয়ার্ড দিয়েছি কিন্তু। কিন্তু আমি ৪ টা কিওয়ার্ড কিন্তু অনেক রিসার্চ করে সেই কিওয়ার্ড গুলো দিয়ে টাইটেল, সেই কিওয়ার্ড গুলো দিয়ে ডেসক্রিপশন সবকিছু তৈরি করে দিয়েছি। যদি আপনি ওই কিওয়ার্ড গুলো দিয়ে টাইটেল, ডেসক্রিপশন না তৈরি করে শুধু ওই কিওয়ার্ড গুলো পেস্ট করেন, আপনার একটাও র‍্যাংক করবে না। আচ্ছা, এখন ১০০ যে মার্ক আছে, ১০০ মার্ক তার ভিতরে আমি পেয়েছি ৬২.৭ এই পর্যন্ত। এই ১০০ মার্ককে আবার ২ ভাগ করা হয়েছে। 50-50 করা হয়েছে। 50-50 করা হয়েছে। ৫০% মার্ককে বলা হয় অ্যাকশনেবল মার্ক, আর ৫০% মার্ককে বলা হয় পারফরম্যান্স মার্ক। আচ্ছা বলেন, পারফরম্যান্সটা কি এখনই হয় না পরে হয়? ইউটিউব কি এখনই পারফর্ম করবে নাকি পরে পাবে? আস্তে, আস্তে র‍্যাংকটা ভিডিও র‍্যাংকটা কি পরে হবে, এখনই পাবে? দেখার পর, ভিডিও দেখার পর তাহলে কি পারফর্ম পরে হবে স্যার। সবকিছু এখন কিছু হয়ে যাবে কিন্তু তারপরেও এটা পরে হবে। এটা মানে এখনই পুরোপুরি হবে এটা না। তারপরেও আমার এখানে পারফরম্যান্স কিন্তু অলরেডি ৫০ এর ভেতর ২০ দিয়ে দিয়েছে ও।
ও র্যাঙ্কিং কিওয়ার্ড, এই যে র্যাঙ্কিং ট্যাগ, ও 5টার ভিতরে 4টে পেয়েছে। মানে আমি তো দিয়েছি কটা, মানে ও 5টা সর্বোচ্চ ও দেখাতে পারে, কিন্তু ও অলরেডি 4টে পেয়ে গিয়েছে। এই যে কিন্তু 4 লেখা আছে, 4টে পেয়েছে, এটা পারফরমেন্স। আর এখানে হাই সার্চ ভলিউম ট্যাগ, মানে যেই ট্যাগটা বেশি সার্চ হয় সেই রকম একটা ট্যাগ পেয়েছে, সেটা হচ্ছে 5এর ভিতরে ও সেটাকে 0.1 বলছে। যাই হোক, আর এখানে দেখেন ট্যাগ কাউন্ট, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, না বুঝলে তো আপনি শিখতে পারলেন, ঠিক আছে? কিওয়ার্ড দিয়ে এই টাইটেল ডেসক্রিপশন করলেই হবে না, এই জিনিসটা বুঝতে হবে। এটা হচ্ছে ট্যাগ কাউন্টটা কি জিনিস, প্রত্যেকটা জিনিসগুলো আমি একটু বুঝিয়ে দেবো। ট্যাগ কাউন্টটা কি জিনিস? ট্যাগ কাউন্টটা হচ্ছে আপনার এই যে আমি এখানে নিচে ট্যাগ দিয়েছি, যে ট্যাগটা দিয়েছি, এখানে কয়টা ট্যাগ দিয়েছি বলেন? 1 2 3 4 5, 5টা ট্যাগ দিয়েছি, আর এখানে র্যাঙ্ক করেছি 4টে। আচ্ছা, এবার এখানে আসি কি বলে দেখি। এখানে ট্যাগ কাউন্ট বলছে 1, 5এর ভিতরে 1। তাহলে বলেন এবার, তাহলে কি বুঝলেন? আপনি ট্যাগ দিয়েছেন 5টা, র্যাঙ্ক করেছে 4টে, কিন্তু এখানে বলছে ট্যাগ কাউন্ট 5এর ভিতরে 1। তাহলে এইটা কিভাবে হলো? ওরা ট্যাগ কাউন্ট হচ্ছে কিভাবে করে, আপনি যেই কিওয়ার্ড দেন না কারো, র্যাঙ্ক করুক আর না করুক সেটা কোনো কথা না, আপনি 4টি কিওয়ার্ড দিলে ওরা 1 ধরে, 1 মার্ক দেয় 4টি কিওয়ার্ডে। মানে এক একটা কিওয়ার্ডে ওরা 0.25, মানে 25, 0.25 দেয়। তো 4টি কিওয়ার্ড হলে ওরা 1 মার্ক দেয়। তাহলে আপনি বলেন 5-এ 5 পেতে হলে আপনি কয়টা কিওয়ার্ড দিতে হবে ট্যাগের ভিতরে? এই জায়গায় 5-এ 5 পেতে হলে আপনাকে কয়টা কিওয়ার্ড ওই ট্যাগে দিতে হবে? ওই ট্যাগের স্যার ভিতরে কিওয়ার্ড 20টা। দিতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। 20টা স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, 20টা। তাহলে আমাদের ট্যাগ কাউন্ট করতে হবে 20টা। তাহলে আমি দিয়েছি কয়টা? 5টা দিয়েছি না? দেখেন 5টা দিয়েছি। তো আমি আরো কিছু কিওয়ার্ড নিয়ে আসি, জিনিসটা আপনাকে একটু বুঝিয়ে দিয়ে। এটা ফুলফিল করবো না, যতটুকু পারি এই যে আমি এখানে দেখেন আরেকটা কিওয়ার্ড দিয়ে দিলাম, ইউটিউব চ্যানেল কাস্টমাইজ। এটা হবে না, যেহেতু কাস্টমাইজ এটা হয়নি, এটা সম্ভাবনা কম আছে। তারপর আরেকটা নিয়ে আসি, হাউ টু দিয়ে একটা কিওয়ার্ড, হাউ টু দিয়ে অনেক কিওয়ার্ড র্যাঙ্ক করে, দেখি হাউ টু কি বলে। হাউ টু দিয়ে কিন্তু র্যাঙ্ক করেছে, করেনি। তারপর আরেকটা কিওয়ার্ড নিয়ে আসি, এই কটা কিওয়ার্ড আমি বাইরে থেকে আনছিলাম রিসার্চ করে, ঠিক আছে? এবং এগুলো দিয়ে টাইটেল ডিসক্রিপশন করি। তো আমি কিওয়ার্ড এখন কয়টা দিলাম? 1 2 3 4 5 6 7 8, 8টা দিয়েছি বলেন। এখন একটু আগে বললাম যে 4টি কিওয়ার্ডে ওরা 1 দেয়। তাহলে এবার দেখি 8টা কিওয়ার্ডে কত দিয়েছে। কত দিয়েছে 8টা কিওয়ার্ডে? 2। কিন্তু আমি যদি ওই 8টা কিওয়ার্ড না দিই, আমি যদি একটা মুছে দিই, এই যে এইটা মুছে দিলাম, তাহলে দেখেন এবার 7টা কিওয়ার্ডে কত দেয়, দেখেন কত দিয়েছে? 1 দিয়েছে। এর মানে কি, যতক্ষণ না 4টি কিওয়ার্ড দিলে ওরা 1 মার্ক দেয়। আবার যখন 8টা কিওয়ার্ড দেবেন তখন ওরা 2 মার্ক দেবে। যখন 12টা কিওয়ার্ড দেবেন তখন ওরা 3 মার্ক দেবে। তারপরে 16টা কিওয়ার্ড দিলে 4 মার্ক, আর 20টা কিওয়ার্ড দিলে 5 মার্ক। এইটা হচ্ছে 5-এর ওদের মার্ক। তো আমি এখানে কিওয়ার্ড আমি হচ্ছে কয়টা দিলাম? আরেকটা দিয়ে দিচ্ছি, তাহলে ওইটা 2 দেখাবে। আশা করা যায় জিনিসটা বুঝছেন। এখন আমার টাইটেলটা একটু দেখেন এই জায়গাটা। এটা দেখাচ্ছে, দেখেন টাইটেলটা আমি এখানে রাখলাম। এটা একটু ছোট করে নিয়েছি। টাইটেলটা আমি এখানে রাখলাম, ঠিক আছে? টাইটেলটা এখান থেকে আনলাম। তো আমি এখানে কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ড গুলো দিয়েছি 4টে র্যাঙ্ক পাচ্ছে, কিন্তু আমি টাইটেল থেকে আমি আরো কিওয়ার্ড নেব। কোথায় দেখেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ, এই শব্দটা এখানে আছে না? ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ, এই যে এটা আছে। আমি দেখেন ওই শব্দটা আরেকবার লিখে দিচ্ছি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ 2025। আমি খালি একটা শব্দ বাড়তি লিখেছি 2025, দিয়ে এন্টার চাপ দিলাম। দেখেন এর কোনো মার্ক দেয় কিনা? মার্ক দিল না। দেখছেন মার্ক দিল না? কারণ কি বলেন, মার্ক দিল না কেন? সেটা আমি দেখাই এবার। মার্ক দিল না, আমার টাইটেলের ভিতরে দেখেন আমি 2025 শব্দটা কি ব্যবহার করেছি টাইটেলে? ও, টাইটেলে করেছি, ঠিক না? তাও দিইনি।
এখন ওটা হচ্ছে একটু র‍্যাংকটা একটু কঠিন পাওয়া। কারণ এই কিওয়ার্ড গুলো অনেকেই ব্যবহার করেছে। আমি একটু চেঞ্জ করি। YouTube চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ 2025 বাংলা। না, এটাও দিল না। ওকে, সমস্যা নেই। এখন আমরা আরো কিছু কিওয়ার্ড কিন্তু আমরা করেছি। সেটা কোথায় পাবো? টাইটেলে আছে। টাইটেল থেকে আমি নিয়ে আসি। এই যে টাইটেলে আমি কিছু কিওয়ার্ড পেয়েছি। এই কিওয়ার্ড গুলো টাইটেল থেকে আমি এনেছি। হ্যাঁ? টাইটেলে এই কিওয়ার্ড গুলো আমি একটু ব্যবহার করব। আমরা আবার নিচে চলে আসলাম। এই কিওয়ার্ড এই জায়গাটা আমি দিয়ে দিলাম। এখন এই কিওয়ার্ড গুলো আমি ব্যবহার করব। ইউটিউব সেটআপ গাইডলাইন এই যে এই শব্দটা নিলাম, এটা নিলাম। নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি। তারপরে আর কি আছে দেখি। স্টার্ট ইউটিউব চ্যানেল এটা নিলাম। এখানে পেস্ট করে দিলাম। আর কি আছে দেখি এখানে। এটা নিলাম। এটা পেস্ট করে দিলাম। এই যে এটা র‍্যাংক করেছে হালকা। এই দেখেন এটা ভালো র‍্যাংক করে 30। তারপরে এটা নিলাম। এটা দিলাম। এটাও র‍্যাংক করি। এটা নিলাম। এটা দিয়ে দিলাম। এটা কপি করলাম এটা। ওকে। এখন ১ নম্বর ২ নম্বরে আসা এত সহজ। প্রত্যেকটা কিওয়ার্ডে ১ নম্বর ২ নম্বরে লাস্ট এক চান্সে চলে আসি। তাহলে তো হয়েই গেল। এত সহজ না, আস্তে, আস্তে আসবে। পারফরম্যান্স এর উপরে অনেক কিছু নির্ভর করে। ভিডিওটা পাবলিশ করার পরে কতটুকু লাইক কমেন্ট হলো এগুলোর উপরও নির্ভর করে। আস্তে, আস্তে র‍্যাংক করবে। ঠিক আছে? এই কিওয়ার্ড যে র‍্যাংক করেছে এগুলো আস্তে, আস্তে আরো র‍্যাংক এখন ৬৬ নাম্বার আছে। পরবর্তীতে আরো কাছে আসবে। ওকে, আমি এতটুকু আমরা এভাবে আমরা কিওয়ার্ড আনতে পারি। এখানে ৫০০ ক্যারেক্টার বলেছি, আমি ৪৭৪ ব্যবহার করে ফেলেছি। কিন্তু দেখেন কিছু, কিছু ক্যারেক্টার আমার কাজ করেনি। যে এইটা র‍্যাংক করছে না। এটা আমি ডিলিট করে দিলাম। আ এটা র‍্যাংক করছে না, এটা ডিলিট করে দিলাম। এটা র‍্যাংক করছে না, এটা ডিলিট করে দিলাম। ওগুলো নেব না। তাহলে আমরা এখন আরো কিছু কিওয়ার্ড পাবো। কোথায় পাবো? এই যে নিচে দেখেন। এখানে এই যে রিফ্রেশ দেব। দিলে দেখেন এখানে আরো কিওয়ার্ড দিচ্ছে। হাউ টু কাস্টমাইজ ইউর ইউটিউব চ্যানেল। এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি। প্লাসে ক্লিক করলাম আর হয়ে যাচ্ছে। বিষয়টা ভালো করে বুঝেন কিন্তু। প্লাসে ক্লিক করলাম আর হয়ে যাচ্ছে। তো আমি এগুলো র‍্যাংক করছে না। এগুলো আমি আবার ডিলিট করে দিচ্ছি। এখন ধরেন আমার এইটা র‍্যাংক করছে। এটা ১০৬ নম্বরে আছে। তাহলে আমি এই জায়গাটায় ক্লিক করব। এই চিহ্নটা জায়গায়। এই চিহ্নটা জায়গায় যখন ক্লিক করব তখন দেখেন YouTube ভিটায় গিয়েও যে টুলস টা ব্যবহার করছি, ওই টুলস আমাকে আরো কিছু কিওয়ার্ড এই যে এখানে দিয়েছে। দেখেন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম ও দিয়ে দিচ্ছে। যে পাশে এতগুলো সার্চ হয়। এটা ভেরি হাই। এই কিওয়ার্ডটা নেয়া যাবে না। ভেরি হাই গুলো নেয়া যাবে না। ঠিক আছে? ভেরি লো গুলো নেয়ার চেষ্টা করতে হবে। এইটা ভেরি হাই পাচ্ছি না। এটা কেটে দিলাম। আরেকটা দেখি, এইটায় যাই। এখানে ক্লিক করি। এই দেখেন এটাও ভেরি হাই। ঠিক আছে? এগুলো কিন্তু নেয়া যাবে না। সার্চ ভলিউম এই যে দেখিয়ে দিচ্ছে। এটা এগুলো নেয়া যাবে না। ভেরি হাই। দেখেন এখানে ২ টা র‍্যাংক করেছে। একটা এই কিওয়ার্ডে ১২১ নাম্বারেও পাওয়া যাবে, ১৭৩ নাম্বারেও পাওয়া যাবে। এইটায় যাই। এই দেখেন এটা একটু লো আছে, হ্যাঁ? এটা লো আছে কিন্তু এখানে কিওয়ার্ডটা কি? ওয়েদার আপডেট কিওয়ার্ডটা মিলেনি আরকি। নেয়া যাবে না। এইটায় যাই। এটাই র‍্যাংক করেছে দেখি এইটায় যাই। ইউটিউব চ্যানেল সেটআপ এই যে বাংলায় আমি বাংলা কিওয়ার্ড তো সার্চ করিনি। এই যে বাংলাটায় আপনি এটা নিতে পারেন। হ্যাঁ, এই কিওয়ার্ডটা নিলাম। এই কিওয়ার্ডটা নিলাম। নিয়ে এবার এই জায়গাটা ক্লিক করব। তাহলে এই কিওয়ার্ডের বাংলা আরো পাবেন। ইউটিউব চ্যানেল সেটিং এই যে একটা আছে এটা মিডিয়াম। তারপর এটা নিচ্ছি রেখে দিই দেখি পাওয়া যায়। তারপর উপরের দিকে যাই এখান থেকে একটা নিয়ে নিই। হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল ভেরি হাই, ভেরি হাই। ভেরি হাই গুলো কিন্তু নেয়া যাবে না। এগুলো কম্পিটিশন বেশি। ওগুলো র‍্যাংক করা যায় না। দেখেন এখানে অনেক কিছু ডাবল হয়ে গেছে। ঠিক আছে? আর নিচ্ছি না, আমি যতটুকু হয়েছে খারাপ হয়নি। অনেক ভালো হয়ে গেছে। তো আমি সেভ দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা ফাংশন গুলো গিয়েছি, সেভ দিয়ে দিলাম। এখন
আমি কিন্তু এই জিনিসগুলো আরো বোঝাবো। এই যে এখান থেকে এখানে যে জিনিসগুলো আছে, দেখেন এখানে কিন্তু আমার সব ৫ এর ভিতরে ৫ চলে এসছে। ঠিক আছে? অটোমেটিক চলে আসছে। আর এইটা শুধু আসেনি। কারণ কি বলেন? এটা আসেনি কেন? কে বলতে পারবে? এটা ৫ এর মধ্যে ৩ হয়েছে কেন? স্যার এখনো 20টা কিওয়ার্ড র‍্যাংক করেনি। না ২০ টাকার র‍্যাংক না। ২০ টা কিওয়ার্ড দিলেই হবে। র‍্যাংক করা লাগবে না। আমি কিওয়ার্ড দিয়েছি কয়টা? ওখানে ৩ হয়েছে মানে ১২ টার বা উপরে 12টা স্যার। আছে। ১৬ টা কিন্তু হয়নি। ১৬ টা হয়নি। ১৬ টা হলে ৪ হয়ে যেত। আর ২০ টা হলে ৫ টা। এখানে কিওয়ার্ড দিয়েছি কয়টা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ টা দিয়েছি। ঠিক আছে? তো আমি আরো যদি কিওয়ার্ড দিতাম সেক্ষেত্রে হতো। কিন্তু আমি আর কিওয়ার্ড দিতে পারবো? হ্যাঁ, আরো কিছু পারবো। ৫০০ ক্যারেক্টার আমি ৪১২ কেবল দিয়েছি। আরো একটু দিতে পারি আমি। ঠিক আছে? আরেকটু দিতে পারি আমি। দেখি আরেকটু দেয়া যায় কিনা। আ এটা দিলাম, এটা দিলাম। একটু কিওয়ার্ড বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে আরো ৩ টে দিলাম। তাহলে কি হইল? ১৩ আর ৩ ১৬ হয়ে গেল। ২০ হয়ে গেলে আমার কিন্তু ৫ হবে। ১৬ হয়ে গেলে ৪ হওয়ার কথা। দেখি কি ব্যাপার? ১৬ ৪ হয়নি কেন? ১৬ কি হয়নি? দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। ১৬ টা হয়ে গেছে। আমি একটু সেভ দিয়ে দেব। দিয়ে একটা রিলোড দিয়ে দিই। দিলেই কিন্তু এই জিনিসটা সব ক্লিয়ার হয়ে যাবে। যখন কোনো সমস্যা, কোনো কিছু কাজ মানে হচ্ছে না দেখবেন তখন সেভ দিয়ে রিলোড দিয়ে দিবেন। রিলোড দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয়। কারণ ওই ভিডিআইকিউ টুলসটা আসতে একটু সময় লাগে। এই যে আসছে। এখনো 0 দেখাচ্ছে, এখন চলে আসবে। এই দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ, এই তো আসছে। ১০০ এর ভিতরে ৭৩.৫ হয়ে গেছে। ঠিক আছে? আমাদের টার্গেট থাকবে আমরা 80 পাবো। কিন্তু এই যে এই জায়গাটা দেখেন ৫ হয়ে গেছে। ৫ এর ভিতরে ৪ হয়ে গেছে। ১৬ টা দিয়েছি। আরেকটা দিলেই কিন্তু ৫ হয়ে যাবে। তখন এই স্কোরটাও আরো বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা করতে হবে। এভাবে আপনারা চেষ্টা করেন। তবে 80 মার্ক কিন্তু এটা অনেক বেশি। আপনি কিন্তু 80 মার্ক কিন্তু খারাপ মানে অনেক ভালো। এই ৭৩ টা কিন্তু ভালো। কিন্তু 80 মার্ক মানে অনেক ভালো। তো আপনারা ১ম অবস্থায় এইটা করবেন। আমি এখনো এগুলো কাজ বুঝাবো। আরো কিছু কাজ আছে। আমি একদিনে এতগুলো গেলে আপনার হচ্ছে ঝামেলা হবে। আমার আরেকদিন সময় লাগবে এই ক্লাসটা শেষ করতে। তো আপনারা এই জিনিসগুলো কমপ্লিট করবেন। একটা ভিডিও বা ২ টা ভিডিও যে কটা পারেন করবেন। করে ভিডিওর এই জিনিসগুলো তৈরি করবেন। করার পরে টাইটেল ডেসক্রিপশন দেবেন, কিওয়ার্ড দেবেন। কিওয়ার্ড গুলো র‍্যাংক করার চেষ্টা করবেন। মানে ভিডিওটা ভালো করে দেখতে হবে। ১ম কথা হচ্ছে ভিডিওটা ভালো করে দেখতে হবে। দেখেন ১, ২, ৪ টা কিওয়ার্ড, ৫, ৬, ৬ টা কিওয়ার্ড র‍্যাংক হয়েছে। দেখছেন? একটু আগে আরো বেশি ছিল কিন্তু। এগুলো কম বেশি হবে। আবার কমে যাবে, বাড়বে এরকম হবে। তো আপনি এই কিওয়ার্ড গুলো র‍্যাংক ধরেছেন আরকি। এই কিওয়ার্ড গুলো থাকবে। এগুলো আস্তে, আস্তে র‍্যাংক করবে। তো এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়বস্তু। আমরা YouTube এর কিভাবে আ SEO করবো, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো, কিভাবে টাইটেল ডেসক্রিপশন এ আমরা কিওয়ার্ড আনবো। আমি এই বিষয়গুলো যাবতীয় বিষয়গুলো দেখালাম। আপনারা এই মতো করে আরকি নিজের মতো করে একটা ভিডিও শুট করবেন। ভিডিওটা করে ওই ভিডিওটা YouTube এ আপলোড দেবেন। ভিডিওটা ছোট নেবেন, বেশি বড় নিয়েন না। আপলোড দেবেন ১ মিনিটের বেশি নেবেন ভিডিওটা। আপলোড দিয়ে আপনি ভিডিওটা হচ্ছে এভাবে র‍্যাংক করবেন। যেই বিষয় নিয়ে ভিডিওটা করবেন, সেই বিষয়ের উপরে বিভিন্ন কিওয়ার্ড আনবেন, এনে র‍্যাংক করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাইনি, সেটা ভালো করে একটু দেখিয়ে দিই। যেমন আমি যে কিওয়ার্ড গুলো নিছিলাম, এটা দেখি যে আগেই ছিল। ধরেন আমি এইখানে YouTube চ্যানেল ক্রিয়েট, হ্যাঁ? এইটা আমি একটা কিওয়ার্ড। আমি কিওয়ার্ডটা YouTube এ সার্চ করব। এই যে YouTube এ, এটা দেখাতে ভুলে গেছি। এই যে YouTube এ সার্চ করব। দেখেন। YouTube কিন্তু আমাকে এই কিওয়ার্ড এর উপরে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। দিচ্ছে না? বলেন। এই যে আপনি কিওয়ার্ডটা লিখে জাস্ট এই ঘরে একটা ক্লিক করবেন, দেখবেন অনেক কিওয়ার্ড দিয়েছে। এখান থেকে এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনি কোথায় পাবেন? এই যে এর ভিতরেও পাবেন। আপনি যখন এখানে সার্চ দিলেন, এই যে এর ভিতরেও পাবেন। ওই সেম কিওয়ার্ড দিয়েই পাবেন। এগুলো YouTube এ বেশি সার্চ হয়। এই যেগুলো আসছে। তো আপনি ধরেন এখান থেকে এইটা নিতে পারেন। এটা যদি নিতে চান তাহলে এটার উপর ক্লিক করেন। করে এই যে এটাকে কপি, বুঝতে পেরেছেন? এইভাবে। এভাবে YouTube এ আপনি আরো কিছু কিওয়ার্ড এখান থেকেও পাবেন। ঠিক আছে? সবাই ভালো থাকেন। প্রশ্ন থাকলে বলুন।